চট্টগ্রামের কোথায় মেলা হচ্ছে আর মেলাতে কি কি পণ্যের দোকান রয়েছে তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চট্টগ্রাম শহরে কোনো না কোনো জায়গায় বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে, তেমন একটি মেলার ভিডিও নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। মেলা মানেই হলো মিলন মেলা। মাঝে মাঝে মেলায় যাওয়া উচিত, কারণ মেলায় গেলে অনেক পুরনো মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের সঙ্গে সচরাচর কথাই হয় না বহুদিন। আমারও দেখা হয়ে গেছিল আমার এক আত্মীয়র সাথে, দেখা হয়ে কথা হয়ে খুব ভালো লেগেছে, অনেক দিন পর দেখা। আর এই ভিডিওটি তুলে ধরা হয়নি, তাই বললাম মেলায় মানেই হলো মিলন মেলা। আর চট্টগ্রামের মেলা মানেই তো হচ্ছে সারা বছর ধরে একের পর এক মেলা হয়ে থাকে। বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে চট্টগ্রামে 12 মাসের মেলার কথা বলে শেষ করা যাবে না। খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে আজ এখানে মেলা তো কাল ওইখানে মেলা। তাই চট্টগ্রামের বেশ কয়েকটি মেলার কথা বলছি এখন। বছরের শুরুতে হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এবং এই মেলাটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে। আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি শেষ হওয়ার পর শুরু হয়ে যায় মহিলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এবং এই মেলাটিও পোলো গ্রাউন্ড মাঠে হয়ে থাকে। ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি নারী উদ্যোক্তাদেরকে মাধ্যমে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য আসলে এই মেলাটি হয়ে থাকে। বরাবরের মতো এই মেলাটি আমার খুব পছন্দের, কারণ মেলায় গিয়ে যখন প্রতিটি স্টলে আমি নারী উদ্যোক্তাদেরকে দেখি, তখন না নিজের মন থেকে একটা ভালো লাগা কাজ করে, আর এটাই ভাবি যে নারীরা এগিয়ে যাচ্ছে। এই মেলাটির পাশাপাশি শুরু হয়েছিল 115তম জব্বারের বলি খেলা বা বৈশাখী মেলা, যেটি আসলে হয়ে থাকে লালদিঘির মাঠে এবং আশেপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে, এবং 3 দিনব্যাপী এই মেলাটি হয়ে থাকে। চট্টগ্রামের মানুষের কাছে এই মেলাটি খুবই জনপ্রিয়, যা বলে বোঝানো যাবে না। আর এখন যে মেলাটি হচ্ছে সেটি হলো ক্ষুদ্র কুটির শিল্প পণ্যের মেলা, এবং এটির লোকেশনটি হচ্ছে দামপাড়া বাওয়া স্কুল কলেজের মাঠে। আমি আর আমার জামাই মিলে বাইরে গিয়েছিলাম আমাদের কিছু কাজ শেষ করে ফেরার পথে দেখি এই মেলাটি হচ্ছে। সাথে সাথেই জামাইকে বললাম যে আমি মেলাতে যাব। কোথাও মেলা হচ্ছে দেখেছি আর আমি মেলায় যাব না, সেটা কখনোই হবে না। মেলায় ঘুরতে আমার খুব ভালো লাগে, আর তখন ভাবলাম আপনাদেরকেও এই মেলাটি একটু ঘুরে দেখাই যে মেলাতে কি কি রয়েছে। আমার জামাইও আমার সাথে ঘুরছে, সে কখনোই বিরক্ত দেখায় না আমার সাথে ঘোরাঘুরি করতে। এই মেলাতে স্টলের পরিমাণ খুব কম, কারণ জায়গাটাও ছোট, তবে সব ধরনের জিনিসের স্টল রয়েছে, এবং মেলায় রয়েছে বাচ্চাদের জন্য কিছু রাইড, আর রয়েছে ফুচকা, চটপটি ও বিভিন্ন ধরনের নাস্তার দোকান। রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর লতাপাতা, আর অনেকগুলো ওয়ালমেট। বেশিরভাগ দোকানই হচ্ছে কসমেটিক্সের, এবং মাটির জিনিসপত্রের দোকান আছে শুধুমাত্র একটি, যেটিতে কিচেনের বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন। দা বটি থেকে শুরু করে হামান দিস্তা সব কিছুই আছে, তবে এইসব জিনিসের দামটা একটু বেশি। যারা দামাদামিতে ভালো তারাই দরদাম করে কিনতে পারবেন। আরও রয়েছে বিভিন্ন কোয়ালিটির শাড়ি, জামদানি শাড়িও আছে। কিছু সুতির শাড়ি, টাঙ্গাইল শাড়ির দাম ছিল 600 টাকা, দরদাম করলে 500 টাকায়ও নিতে পারবেন, এবং এইসব শাড়ি আসলে গিফটের জন্যও বেশ ভালো হবে। রয়েছে সিটি গোল্ডের বেশ কিছু চুড়ি, তারপরে স্টোনের চুড়ি, আর আছে সবার প্রিয় রেশমি চুড়ি। রেশমি চুড়ি পরতে আমারও খুব ভালো লাগে। আর দেখছেন যে বিভিন্ন ধরনের ওয়ালমেট, এগুলো কিনতে পারেন। কিচেনের বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, এবং যেগুলোর দাম দেখেছি 60 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আমি আসলে পুরো ভিডিওতে সব কিছু ক্যাপচার করার ট্রাই করেছি, এবং দামগুলোও দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। যারা নতুন সংসার শুরু করছেন তারা আসলে বেশ কিছু জিনিসপত্র রিজনেবল প্রাইসে মেলা থেকে নিয়ে নিতে পারেন। আর দামপাড়ার আশেপাশে যারা আছেন তারা তো সকাল বিকেল বা সন্ধ্যায় যদি হাঁটতে বাহির হন, মেলায় ঘুরে আসতে পারেন, তাহলে মেলাটাও দেখা হলো আর হাঁটাটাও হয়ে গেল। আমি আসলে গিয়েছিলাম ঈদের আগের দিন সন্ধ্যায়, যার কারণে মেলাটা বেশ ফাঁকা ছিল, তেমন কোনো ভিড় ছিল না। তবে মেলায় ভিড় থাকলে খুব ভালো লাগে, ভিড় থাকলে সেটাকে আসলে মেলা মেলা মনে হয়। কি বলেন আপনারা? আমি আমার সংসারের জন্য কিছু টুকটাক নিয়েছিলাম, যেগুলোর ছবি বা ভিডিও করা হয়নি, তাই আপনাদেরকে আসলে দেখানো হয়ে ওঠেনি। এই মেলাটা চলবে এই মাসের মানে জুন মাসের 28 তারিখ পর্যন্ত। তো
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যাদের এখনও পর্যন্ত এই মেলায় যাওয়া হয়নি চাইলে ঘুরে আসতে পারেন। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।